আজকের দিনটা শুরু হয়েছিল একদমই অন্যরকমভাবে। আমার ইমন আজকে ঘুম থেকে উঠেছে ঠিক ঘড়ির কাঁটায় বাজে ৫টা। আর তারপরেই আমাকে বলছে, মা চলো তাড়াতাড়ি করে রেডি করে দাও, স্কুলে যেতে হবে। আমি তখন ওকে বলি এখনও প্রায় ২ ঘন্টা বাকি, মানে ওর স্কুলের বাস আছে ঠিক ৭টার সময়। আর তার জন্য পাপাকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েই আজকে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। তো এই দেখে আজকে সকাল থেকেই শুরু হয়েছে রান্নাবান্না জোগাড়। আর আমাদের মতো একটা সাধারণ বাড়ির মেয়ে বউদের সারাটা দিন কিভাবে কাটে না কাটে সেটা তো সবাই জানো। তো সেটাই আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, কি করি ভোর ৫টা থেকে উঠে সেই রাত 11:30 পর্যন্ত টুকরো টুকরো বিভিন্ন কাজ দিয়ে আমাদের দিনটা কেটে যায়। তো চলো সব কিছু মিলিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি এই ব্লগটা খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো ব্লগটা শুরু করছি, এখন ঘড়িতে বাজে ঠিক 7টা। আর এখন আমি রেডি হয়ে নিয়ে যাচ্ছি মামকে স্কুলে দিতে, মানে আমার ইমন সোনাকে। তো ঘুম থেকে উঠেই রেডি টেডি হয়ে নিয়ে আর এখন দেখছি বাইরেটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর কালকে রাতে এতটাই জল হয়েছে যার জন্য আমাদের বাড়ির রাস্তাগুলো পুরোটাই জলে ভর্তি। অনেকটাই আর কি, এতটাই জল যে প্রথম ভাবছিলাম যে না সাইকেলে করে দিয়ে আসবো, তারপর ভাবলাম যে না, সাইকেলে করে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, তার জন্যই ওর পাপা আবার গাড়ি করে দিয়ে আসতে গেলো। আর আজকে যে রাস্তাটা দিয়ে যাই সেটা এতটাই জল ভর্তি হয়ে গেছে যে অন্য রাস্তা দিয়ে ওকে আজকে বাস স্টপে যে তুলতে যেতে হচ্ছে। তো এই দেখো ফাইনালি এখানে দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর কাল রাতে যেহেতু বৃষ্টিটা শেষ হয়েছে, আজ সকালে ঝিরঝিরি করে পড়লেও আর সেরকম আর কি নেই এখন। আর মামাম স্কুল যেতে না ভীষণ ভালোবাসে। তোর পাপাকে এখন বায়না করছে যে চলো এখন কোলে নিয়ে বাসে তুলে দিয়ে আসবে। আর জানো তো ইমন স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। মানে ও সেই ছোটোবেলা থেকে, যেদিন থেকে ওকে স্কুলে প্রথম দিন আর কি বাসে তুলে দিয়েছিলাম, আমার প্রচণ্ড চিন্তা হচ্ছিল, কিন্তু ও প্রথম দিন থেকে না খুব ভালোবাসে স্কুল যেতে। তো এই দেখো এখন আমরা ওয়েট করছি। আর বৃষ্টির জন্যই আমাদের বর্ধমানের ভিতর দিকটা এতটা জলে মানে ভর্তি হয়ে আছে যে বাস আসতে এখন দেরি করছে। আর এই দেখো আমি যেখানটা দাঁড়িয়ে আছি না, তার ঠিক পিছনে একটা খুব সুন্দর মানে পুকুরের মতো জায়গা ছিল, যেটা এখন কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আর দূরে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে ওটা কালী মন্দির। তো ওই মন্দিরগুলোতেই কিন্তু মন্দিরের সামনেটাতেই আগে বাস স্টপেজ ছিল। এখন এই বৃষ্টির জন্য একটা শেড আছে, তো সেই শেডের নিচে আমরা দাঁড়াই আর কি। তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে কালকে রাতের জলে আমাদের কি অবস্থা, পুরো রাস্তা একদম ডুবে আছে। তো যারা পায়ে হেঁটে আর কি বাস স্টপেজ পর্যন্ত যায় অনেকেই তো আছে, তো তারা কিন্তু আজকে আর স্কুলে বেরোতে পারেনি। তো এদিকে ঐশী ঘুম থেকে কিছুতেই উঠবে না। আর কালকে রাতে আমাকে বলে রেখেছিল মনি যখন দিদি ভাই যাবে স্কুলে তখন ডেকে দেবে, কিন্তু এখন বাজে ঘড়িতে 9টা 10, তা সত্ত্বেও কিন্তু ঘুম ভাঙছে না। আর এই দেখো এদিকে আমি এখন শুরু করে দিলাম সকালে কি জল খাবার বানাবো। তো আজকে আমি আর বৌদি ঠিক করলাম গরম গরম পেঁয়াজি ভাজবো, যেটা খেতে কিন্তু মুড়ি দিয়ে বেশ ভালো লাগে, চায়ের সাথে তো ভালো লাগেই। আর এদিকে মাও সব সবজি টবজি কেটে দিয়েছে। তো আমরা ঠিক ভোর 5টায় উঠি, মানে ভোর 5টাতে উঠি বললেও আরও অনেকটা সকালেই ঘুম ভাঙে। তো তারপর থেকে উঠে সারা দিন যে টুকরো টুকরো কাজ জমে থাকে না, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করি বাড়িতে সবাই মিলে একসাথে হাত লাগিয়ে, যার জন্য আমাদের কাছে কাজটা খুব একটা চাপের মনে হয় না। তো এদিকে সবজি টবজি সব কাটা রেডি। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই বর্ষার জন্য না আমাদের গাছগুলো একদম হেলে গেছে। দেখো গাছে একটাও কুড়ি নেই, এই জলের চাপে কিনা জানি না, গাছের ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তোমাদেরকে তো কালকের ব্লগে আমি বলেইছি আমার গাছ একদম শেষ। এই দেখো তার এই রকম পরিণতি। গাঁদা গাছগুলো কত বসিয়েছিলাম একদম সুন্দর হয়ে গেছিলো, আজকে দেখছি গাঁদা গাছগুলো গোড়াগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে ওগুলো আর ফুলই হবে না। তো এদিকে এখন রান্না বান্না জোগাড় টোগাড় করে নিয়ে চলে এলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 9:30 কি 9:45 এরকম হবে। আজকে একটু সময় সময় রান্না চাপিয়েছি, তার কারণ হচ্ছে কি আজকে সবজি দিয়ে একটা খুব সুন্দর তরকারি বানাবো। আর এই তরকারিটা না বেশ ভালো লাগে এই সময়টা খেতে, বেগুন আলু তারপরে মূলো বড়ি সব কিছু দিয়ে, বরবটি সব কিছু দিয়ে একটা খুব সুন্দর তরকারি হয়, মানে মিক্সড ভেজিটেবল যেটাকে আমরা বলি, সেটাই আর কি। আর এই দেখো সকালে জলখাবারে আজকে তোমাদেরকে তো বলেইছি পেঁয়াজি বানিয়েছিলাম। তো সবাই মিলে আজকে বসে না পেঁয়াজি দিয়ে মুড়ি মেখে খাওয়া হবে আর কি। আর একদিকে আমি একটু একটু করে খাচ্ছিলাম, আর বাইরে প্রচুর মেঘ ডাকছিল, মনে হচ্ছে এখনই ঝেঁপে বৃষ্টি আসবে। তো ছাদে এখন জামা কাপড়গুলো তুলতেও যেতে হবে, কারণ সকালবেলাতে না জামা কাপড় মিলেছি এখনও পর্যন্ত তোলা হয়নি। আর আজকে বৌদি মুড়ি মাখাচ্ছে সস দিয়ে, যেটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে।
তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটে, মানে সকাল থেকে কিভাবে যে টাইমটা কেটে যায় আমরা সত্যিই বুঝতে পারি না। একদম সাধারণ ঘর, একটা সাধারণ বাড়ির একটা মেয়ে বা গৃহবধূ যাই বলো, তাদের কিন্তু এইরকমভাবেই কাজ করতে করতে সময়টা কেটে যায়। তো আমাদেরও ঠিক তাই, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ইমনকে স্কুলের জন্য রেডি করি, ও টিফিন রেডি করি, ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে এই রান্না বান্নার জোগাড় জান্তিগুলো করা হয়। তার মাঝে না একটা টাইম আছে যে টাইমটা আমরা চায়ের টেবিলে বসে সবাই মিলে গল্প করি। তো দেখো এখানে সবজি ভাজা একদম হয়ে গেছে সব কিছু দিয়ে, আর এখানে আমি 5 ফোড়ন আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এখানে মশলাটা ভেজে নিলাম, আর তারপরে সব সবজি দিয়ে দেবো, ব্যাস দারুণ সুন্দর একটা তরকারি তৈরি হয়। আর নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিলে তো বলতেই হচ্ছে না, এটা যে কি ভালো লাগে না খেতে। তো বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর বড়ি ভাজা খেতে না আমার খুব ভালো লাগে। তো আগে যখন আমাদের গ্রামে নবান্ন উৎসব হতো তখন না আমাদের ছোট্ট ছোট্ট বড়ি দেওয়া হতো, যে বড়িগুলো কিন্তু ভাজা বড়ি বলা হতো। জানি না তোমরা গ্রামে কেউ ভাজা বড়ি সেভাবে খেয়েছো বা দেখেছো কিনা, কিন্তু আমাদের হতো। আমার শ্বশুরবাড়িতেও এখন কিন্তু বড়ি দেওয়ার যেহেতু চল আছে, ছোট্ট ছোট্ট বড়ি দেওয়া হয়, মানে বড় বড়ি যেমন দেওয়া হয় ঠিক সেরকম টাইপের একটা ছোট বড়ি দেওয়া হয়। সেই বড়ি আর কি ভাজা বড়ি নামে পরিচিত, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর তার মধ্যে কালো জিরে লবণ সব কিছু দিয়ে আর কি দেওয়া হয়। তো এদিকে আমি বসিয়ে দিলাম, আজকে হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি, আর তার সাথে হবে মাছের ঝোল। তো এখানে মাছও একদম রেডি হয়ে গেছে, আর সয়াবিন দিয়েছি, আলু দিয়েছি, মাছের ঝোল। আর আমাদের বাড়িতে এই মাছের ঝোল হলে না একটা খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে ইমন একদম মাছ খেতে চায় না, যার জন্য ওর জন্য আবার একটা কিছু বানিয়ে দিতে হয়। তো যেদিন টাইম পাই সেদিনকে একটুখানি সবজি দিয়ে তরকারি করে দিই, আর সবজি দিয়ে ডাল করে দিই। তো আজকে যেহেতু সবজি তরকারি করেছি ওর জন্য অল্প একটু ডাল করে দিয়েছি, আর ওকে একটা ডিম বানিয়ে দেবো, ব্যাস থালি হয়ে যাবে। ডিম সিদ্ধ, ডিমের পোচ, যে কোনো একটা কিছু হলেও খুব খুশি। তো বলো তো, সারাদিন সকাল থেকে উঠে আমরা কি বাড়ির সাধারণ মেয়েরা বা গৃহবধূরা বসে থাকি? এইভাবেই তো আমাদের চলে। আর এই রান্নাবান্নার কাজ কমপ্লিট করতে করতে না বেজে যায় ঠিক 1টা 10-15 মতো। তো রান্নাবান্না কমপ্লিট করে এতক্ষণে স্নান করলাম, আর আজকে এখন বাজে ঘড়িতে ওই 1:20 মতো। আর মামামকেও বাবা আজকে আনতে গেছে। বৃষ্টির জন্য না খুবই বাজে অবস্থা, মানে আমি যে ওকে এখান থেকে বেরিয়ে যে কীভাবে নিয়ে আসবো সাইকেলে করে সেই উপায়টুকু নেই। দেখো কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এত বলছিল স্নান হয়ে গেছে, কী করছে দেখো এখন কী করছিস সেটা নিয়ে? পুতুলটাকে ঘুম পাড়াচ্ছিস? স্নান হয়ে গেছে তো? হ্যাঁ পুতুলটাকে ঘুম পাড়াচ্ছিস? খেয়েছিস? খাচ্ছিস এখন? তো ঐশীকেও স্নান করিয়ে দিয়েছি। বললাম মা আম্মা স্নান করতে গেছে, এখন বললো এসে খাবে। মা স্নান করতে গেছে, এসে খাওয়াবে। তো আমিও স্নান করে নিলাম, ওকেও স্নান করিয়ে দিয়েছি, আর এখন বৌদিও স্নান করছে, ওকে তারপরে এসে খাওয়াবে। যখন দিদি ফিরবে তখন খাবি, তাই তো? হ্যাঁ। তো এখন এই দেখো ছোট্ট একটা পুতুল নিয়ে এই যে মা এসে তারপরে খাবে। দেখো পুতুলটা নিয়ে এখন খেলা করছেন। আমি বারান্দাতে বসেছিলাম, আর বৃষ্টিটা কেমন পড়ছে ভালো। ওকেও আনতে গেছি স্কুল থেকে, বৃষ্টিতে একদম ভিজে ভিজে, তখন হালকা ঝিরঝির করে পড়ছিল, ছাতা নিয়ে গেছিলাম, অসুবিধা হয়নি, তাই তো? আর এখন তো খুবই জোরে পড়ছে। মামাম চলে আসবে, ওকেও ছাতা দিয়ে দিয়েছে, ও বাবা ছাতা নিয়ে গেছে আর কি আনতে। তো এটাই আর কি। আর আজকে একদমই বৃষ্টি ছাড়ছে না, একদম ঝিমঝিম করে সেই সকাল থেকে শুরু হয়েছে। যখন মামামকে স্কুল দিতে গেছিলাম তখন অতটা পড়েনি, আর এখন তো ভালোই শুরু করছে বল বৃষ্টিটা। আর কালকে রাতের অবস্থা তো বলতেই হচ্ছে না, কি হয়েছিল কালকে? কালকে পুরো নদী হয়ে গেছিল। কালকে পুরো নিচে একদম নদী হয়ে গেছিল কালকে রাতের বৃষ্টিতে। বারবার মারা দল দেখতে আসছিল। বারবার আমরা জল দেখছিলাম বারান্দা দিয়ে, মানে একদম বাজে সিচুয়েশন হয়েছিল। যদি আর একটু রাতে বেশি জল হতো না তাহলে একদম পুরো ইয়ে হয়ে যেত বল, ঘরটা ঘরে খাটের তলাটা ঘরটা নদী হয়ে যেত, তাই তো? তো এখন মামাম ভিজবে স্কুল থেকে, ওকে স্নান টান করাবো, ভিজে তো যাবেই দেখে যা মনে হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া। তো চলো এখন ওকে ফিরুক, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তাই তো? খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মামামকে বাড়ি ফিরে স্নান করে দিচ্ছি। তো আজকে চুলটা নিজে নিজে আঁচড়েছে, দেখছি প্রচুর জল রয়েছে, তো ওটাকে একটু ভালো করে ঝেড়ে ঠেড়ে দিলাম, কারণ ও আবার একটু পরেই না ঘুমিয়ে যাবে। তার কারণ হচ্ছে আজকে খুবই ঘুম পাচ্ছিল, বাড়ি ফিরেও বলছিল। তো ওকে খাইয়ে দিলাম, আর তারপরে যেটা দিয়েছে ওটা জল। তারপরে আমরা এখন খেয়ে টেয়ে নিলাম। আর আজকে মামাম বাড়ি ফিরেছে একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে, ঝিরিঝিরি বৃষ্টিতে। আর এই দেখো আজকে সবজি নিয়ে এসছে কখন বলো তো? বেলা 12টা 20-তে। তো তারপরেই সবজিগুলো জল
জলে ধুয়ে একটুও শুকায়নি, যার জন্য এটা জানলার মধ্যে দিয়ে দিয়েছি। এতক্ষণ হাওয়া পাচ্ছিল, কিন্তু আবার যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তার জন্য বৃষ্টির ছাটে আবার ভিজতে শুরু করে দিয়েছে। প্রচুর সবজি নিয়ে এসছে। এত সবজি এই বর্ষাকালের দিনে নিয়ে এলে খুবই মুশকিল, ফ্রিজে রাখলেও জল বসে যায়, নষ্ট হয়ে যায়। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি চলে এলাম ছাদে। যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু তুলে টুলে নিয়ে গুছিয়ে রাখবো, আর বাদ বাকি মামামের জামা কাপড় যেগুলো স্কুল ড্রেস আর কি, তো সেগুলো কেচে নিলাম। ভাবছিলাম প্রথমে কাচবো না, তারপরে ভাবলাম যে না কেচে নিই, কেচে মিলে দিলে তা শুকিয়ে গেলে কোনো অসুবিধা নেই। সেই সন্ধ্যের দিকে ঘরের মধ্যে তুলে রেখে দিই, আবার রোদ উঠলে কালকে দেবো। জানি না এখন কবে রোদ টোদ উঠবে, কিন্তু তা সত্ত্বেও এগুলোকে কেচে রেখে দিলাম, কারণ মামামের জামা প্রতিদিনই কেচে পরিষ্কার করতে হয়, ভালো লাগে না, স্কুলের ড্রেস তো, তার জন্যই কেচে পরিষ্কার করে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসে এখন জামা কাপড়গুলোকে মেললাম। মানে মামাম তো স্কুল থেকে ফেরার সময় ভিজেই গেছিলো জামা কাপড়গুলো, এমনি না ভিজে গেলেও প্রতিদিনই আর কি জামা কাপড়গুলো স্কুল থেকে ফেরা ওগুলো কেচে দিই। তো সেগুলো কেচে মেলে দিলাম, ওকে খাইয়েও দিলাম। আর এখনও স্কুলের হোমওয়ার্ক নিয়ে ঘরে করতে বসেছে। আর আজকে না প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 4:45। আর তারপর থেকে আর ভালো লাগছে না একদম। তো ভাবলাম যে চলো এই কাজগুলো একবারে গোছগাছ করে নিই। আর আজকে তো জামা কাপড় কিচ্ছু শোকায়নি, সকালে যেগুলো কেচেছি সেগুলো সব দেখা এখনও পর্যন্ত ভিজে, কিচ্ছু জামা কাপড় শোকায়নি। তো ওই জন্য আজকে আর সেরকম জামা কাপড় তোলার কাজ কিছু নেই। আবারও মেঘ করে এসছে, এই দেখো, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। আর আজকে একটুও ভালো লাগছে না। তো চলো ব্লগটা এখন এখানেই শেষ করছি, আবারও নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ব্লগগুলো দেখে থাকো। তো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।